বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আদিতমারি সরকারি কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে বিবিএ সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ ফিরোজ ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে তোমাদের পাঠ্য বই বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন বীমা অধ্যায় থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের আলোচনা তোমাদেরকে সাহায্য করবে। আজকের আলোচনার বিষয় হলো জীবন বীমা পত্রের শ্রেণীবিভাগ। মানব জীবনের সকল চেষ্টা প্রচেষ্টার মূলে থাকে নিজের ও পরিবার পরিজনের ভবিষ্যৎ সুখ শান্তি নিশ্চিত করা। কিন্তু এই প্রচেষ্টা ও প্রত্যাশা নিমিষেই মৃত্যু, অসুস্থতা বা দুর্ঘটনার অজানা আঘাতে ভেঙে খান খান হয়ে যায়। সকল অবস্থাতেই ব্যক্তি বা পরিবার আর্থিক দুর্দশার শিকার হয়। এরূপ অজানা আশঙ্কা ও দুর্দশার হাত থেকে আর্থিকভাবে পরিত্রাণ লাভে সহায়তা করার জন্য বর্তমানকালে বিভিন্ন ধরনের বীমা পলিসির প্রবর্তন ঘটেছে। এম.এন. মিশ্রা জীবন বীমাপত্রসমূহকে 5টি ভাগে ভাগ করেছেন। আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। জীবন বীমাপত্রের 5টি ভাগ হলো মেয়াদের ভিত্তিতে জীবন বীমা, প্রিমিয়াম পরিশোধের পদ্ধতির ভিত্তিতে জীবন বীমা, মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে জীবন বীমা, বীমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে জীবন বীমা এবং বীমা দাবি পরিশোধের পদ্ধতির ভিত্তিতে জীবন বীমা। শিক্ষার্থীবৃন্দ, মেয়াদের ভিত্তিতে জীবন বীমাপত্রকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মেয়াদি বীমাপত্র, একটি আজীবন বীমাপত্র এবং সাময়িক বীমাপত্র। তো আমরা প্রথমে আলোচনা করি বীমাপত্রের মেয়াদের ভিত্তিতে বীমাপত্র। এর প্রথমটা হচ্ছে মেয়াদি বীমাপত্র। যে বীমাপত্রের মাধ্যমে প্রতিশ্রুতি দেয়া হয় যে বীমা গ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বীমাপত্রে উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, অথবা উক্ত সময়ের পূর্বে বীমা গ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে বীমাপত্রে উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদত্ত হবে, তাকে মেয়াদি বীমা বলে। মেয়াদি বীমাপত্রের আবার 3টি প্রকার রয়েছে। একটি হচ্ছে সাধারণ মেয়াদি বীমাপত্র বা মেয়াদি বীমাপত্র, বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র এবং যৌথ জীবন মেয়াদি বীমাপত্র। সাধারণ মেয়াদি বীমাপত্র এরূপ বীমাপত্রের বেলায় নির্দিষ্ট মেয়াদের মধ্যে বীমাকৃত ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তিকে অথবা উক্ত মেয়াদের মধ্যে বীমাকৃত ব্যক্তি মারা না গেলে মেয়াদ পরে তাকে বীমাকৃত অর্থ প্রদান করা হয়। ফলে এরূপ বীমাপত্র একাধারে বিনিয়োগ ও অন্যদিকে প্রতিরক্ষার সুবিধা প্রদান করে। সাধারণভাবে জীবন বীমা বলতে মানুষ এ ধরনের বীমাপত্রকেই বুঝে থাকে। এরূপ বীমা সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং বয়সভেদে এতে বীমা প্রিমিয়ামের হারও বিভিন্ন ধরনের হয়ে থাকে।
মেয়াদি বিমাপত্রের আরেকটি ভাগ হচ্ছে বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র। এরূপ বিমাপত্রের ক্ষেত্রে যে মেয়াদের জন্য বিমাপত্র খোলা হয় ওই মেয়াদ উত্তীর্ণ হলেই শুধুমাত্র বীমা গ্রহীতা বীমা দাবির অর্থ লাভ করে। এর মধ্যে যদি বীমাকৃত ব্যক্তি মারা যায় তবে বীমা গ্রহীতা বা তার উত্তরাধিকারী কোনো অর্থ পায় না। এরূপ বিমাপত্র মূলত কোনো ব্যক্তির বেশি দিন বেঁচে থাকার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের পর আর্থিক নিশ্চয়তার ব্যবস্থা করে। এরূপ বিমাপত্র সাধারণত 5 বা 10 বছর মেয়াদি হয় এবং এতে বীমা প্রিমিয়ামের পরিমাণও কম হয়। মেয়াদি বিমাপত্রের আরেক প্রকারের বিমাপত্র হচ্ছে যৌথ জীবন মেয়াদি বিমাপত্র। একই বিমাপত্রের আওতায় 2 বা ততোধিক জীবনের উপর একত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য বীমা পলিসি খোলা হলে তাকে যৌথ জীবন মেয়াদি বিমাপত্র বলে। এই ধরনের বিমাপত্রে বীমাকৃত ব্যক্তিবর্গের যে কোনো একজন মারা গেলে বীমাকারী বীমা গ্রহীতা বা তার মনোনীত ব্যক্তিদের বীমার অর্থ প্রদান করে। আবার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বীমাকৃত সকল ব্যক্তি জীবিত থাকলে বীমাকৃত অর্থ বীমা গ্রহীতাদের প্রদানে বাধ্য থাকে। আবার মেয়াদি বিমাপত্রের আরেকটি বিমাপত্র হচ্ছে নির্ধারিত মেয়াদি বিমাপত্র। এই ধরনের বিমাপত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো বীমাকৃত ব্যক্তি বীমার মেয়াদের মধ্যে মারা গেলে বীমার কিস্তি আর প্রদানের প্রয়োজন হয় না এবং বীমা চুক্তি ওই বিমাপত্রে উল্লেখিত মেয়াদ পর্যন্ত চালু থাকে। মেয়াদ পূর্তির পর বীমা দাবির অর্থ বীমা গ্রহীতা বা তার মনোনীত ব্যক্তি বা পোষ্যদের দেয়া হয়। অবশ্য উক্ত ব্যক্তিবর্গ মেয়াদ পূর্তির পূর্বে উক্ত বিমাপত্র বাট্রাকরণ করে যথানিয়মে অর্থ সংগ্রহ করতে পারে। আর বীমাকৃত ব্যক্তি যদি ওই সময়ের মধ্যে মারা না যায় তবে মেয়াদ শেষে বীমা দাবির অর্থ লাভ করে। আবার বলা হচ্ছে মেয়াদি বীমার মধ্যে আরেকটি বিমাপত্র হচ্ছে শিক্ষাবৃত্তি বিমাপত্র। শিক্ষাবৃত্তি বিমাপত্র এ ধরনের বিমাপত্র সন্তান সন্ততিদের লেখাপড়ার স্বার্থে গ্রহণ করা হয়। এক্ষেত্রে বীমা গ্রহীতা নির্দিষ্ট মেয়াদের জন্য শিক্ষাবৃত্তি বিমাপত্র খুলে বীমা কিস্তির অর্থ প্রদান করতে থাকে এবং মেয়াদ শেষে আবার বীমাকারী নির্দিষ্ট সময় পর্যন্ত বীমাপত্রে উল্লেখিত পোষ্য বা সন্তানকে শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট সময় পরে পরে বৃত্তি হিসেবে অর্থ প্রদান করে। বীমা গ্রহীতা যদি নির্দিষ্ট মেয়াদের আগে মারা যায় তবে আর বীমা কিস্তির অর্থ প্রদানের প্রয়োজন পড়ে না। মৃত্যুর পর হতেই বীমাকারী শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বীমাপত্রে উল্লেখিত সন্তান বা সন্তানদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে। আরেকটি মেয়াদি বিমাপত্র হচ্ছে দ্বিগুণ আর্থিক সুবিধা সম্পন্ন মেয়াদি বিমাপত্র। এ ধরনের বিমাপত্র সাধারণত মেয়াদি বিমাপত্রের অনুরূপ, তবে পার্থক্য হলো এক্ষেত্রে বীমাকৃত ব্যক্তি বীমার মেয়াদের মধ্যে মারা না গেলে বীমা কোম্পানি বীমাকৃত অর্থের দ্বিগুণ অর্থ প্রদান করে, আর এর মধ্যে মারা গেলে বীমা পলিসিতে উল্লেখিত পরিমাণ অর্থ বীমা গ্রহীতা বা তার মনোনীত ব্যক্তি বা তার পোষ্যরা লাভ করে। এরূপ বিমাপত্র সাধারণত একটু দীর্ঘমেয়াদী অর্থাৎ 10 থেকে 40 বছর পর্যন্ত হয়ে থাকে। আরেকটি মেয়াদি বিমাপত্র হচ্ছে ত্রিসুবিধা বিমাপত্র। এরূপ বিমাপত্রের বেলায় বীমাকৃত মেয়াদের মধ্যে ব্যক্তি মারা গেলে
বীমা দাবির অর্থ প্রদান না করে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বীমা গ্রহীতা বা মনোনীত ব্যক্তিবর্গকে বার্ষিক নির্দিষ্ট হারে বোনাস প্রদান করে। বীমা চুক্তির মেয়াদ শেষ হলে বীমাকৃত ব্যক্তির মনোনীত ব্যক্তি বা পোষ্যদেরকে বীমা দাবির অর্থ প্রদান করা হয়ে থাকে। বীমা মেয়াদের মধ্যে যদি বীমাকৃত ব্যক্তির মৃত্যু না ঘটে তবে মূল বীমাকৃত অর্থ নগদে পাওয়া যায় এবং বীমাকৃত ব্যক্তির মৃত্যুর পরে বীমাপত্রের সমমূল্যের একটি পূর্ণ পরিশোধিত আজীবন বীমাপত্রে প্রদেয় পরিমাণ অর্থ পরিশোধিত হয়। মেয়াদি বীমাপত্রের আরেকটি বীমাপত্র হচ্ছে প্রত্যাশিত মেয়াদি বীমাপত্র। এরূপ বীমাপত্রের ক্ষেত্রে বীমাকৃত ব্যক্তি মারা না গেলে মেয়াদ পূর্তির পূর্বে একটি নির্দিষ্ট সময়ান্তর বীমা দাবির একটি নির্দিষ্ট অংশ বীমা গ্রহীতাকে প্রদান করা হয়। এরপর মেয়াদ পূর্তিতে বীমা দাবির অবশিষ্ট অংশ বীমা গ্রহীতাকে প্রদান করা হয়ে থাকে। নির্দিষ্ট মেয়াদে দাবির অংশবিশেষ পাওয়ার পর মেয়াদ পূর্তির আগে যদি বীমাকৃত ব্যক্তির মৃত্যু ঘটে তবে বীমাকৃত ব্যক্তির মনোনীত ব্যক্তি বা পোষ্যরা বীমা দাবির সম্পূর্ণ অর্থ প্রাপ্ত হয়ে থাকে। দাবির অংশবিশেষ প্রাপ্তির সময়ের পূর্বে যদি বীমাকৃত ব্যক্তির মৃত্যু ঘটে সেক্ষেত্রে মৃত্যুর পর উক্ত ব্যক্তির মনোনীত ব্যক্তি বা পোষ্যরা বীমা দাবির পুরো অর্থ পায়। মেয়াদি বীমাপত্রের সর্বশেষ বীমাপত্র হচ্ছে বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমাপত্র। জীবনের বহুমুখী প্রয়োজন একই বীমাপত্রের আওতায় পূরণের ব্যবস্থা রাখা হলে তাকে বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বা সুবিধা সম্পন্ন বীমাপত্র বলে। মানুষের মৃত্যু, পঙ্গুত্ব, অসুস্থতা, বেকারত্ব, সন্তানদের লেখাপড়া, মেয়েদের বিবাহ ইত্যাদি একাধিক বিষয়ে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা এরূপ বীমাপত্রে প্রদান করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এরূপ বীমাপত্রের ক্ষেত্রে প্রিমিয়ামের হার বেশি হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার হলো মেয়াদের ভিত্তিতে জীবন বীমা পত্রের 2 নম্বর বীমাপত্র, যেটি আজীবন বীমাপত্র। এই আজীবন বীমাপত্র হচ্ছে যে বীমা চুক্তিপত্রের মাধ্যমে বীমা গ্রহীতাকে তার মৃত্যুকাল পর্যন্ত বা চুক্তির শর্ত অনুযায়ী একবারে বা নির্দিষ্ট সময় পর্যন্ত কিস্তিতে বীমার প্রিমিয়ামের টাকা বীমা কোম্পানিকে পরিশোধ করতে হয় এবং বীমা কোম্পানি বীমা গ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে বীমাপত্রে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়, তাকে আজীবন বীমাপত্র বলে। আজীবন বীমাপত্র আবার বিভিন্ন রকমের হতে পারে, যেমন একক কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, রূপান্তরযোগ্য বা পরিবর্তনযোগ্য আজীবন বীমাপত্র। একক কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র যে আজীবন বীমাপত্রের ক্ষেত্রে একবারই মাত্র বীমা কিস্তির অর্থ পরিশোধ করা হয় এবং বীমাকৃত ব্যক্তির মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা পোষ্যরা বীমা দাবির অর্থ প্রাপ্ত হয়, তাকে একক কিস্তি সম্পূর্ণ আজীবন বীমাপত্র বলে। এরূপ বীমাপত্রের সুবিধা হলো বারে বারে কিস্তি প্রদানের ঝামেলা এতে থাকে না। অন্যদিকে বীমাকারী একবারেই পুরো অর্থ প্রাপ্ত হয়ে তা কাজে লাগাতে পারে, তবে একবারে প্রচুর অর্থ জমা দেওয়ার মতো গ্রাহক তেমন পাওয়া যায় না, বিধায় এরূপ বীমাপত্র আজকাল তেমন দেখা যায় না। এরপরে হলো অবিরাম কিস্তি সম্পূর্ণ আজীবন বীমাপত্র।
যে বিমাপত্রের বেলায় বিমাকৃত ব্যক্তি যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত নির্দিষ্ট হারে বীমা প্রিমিয়াম প্রদান করে এবং তার মৃত্যুর পর মনোনীত ব্যক্তি বা পোষ্যরা বীমা দাবির অর্থ প্রাপ্ত হয় তাকে অবিরাম কিস্তি সম্পূর্ণ আজীবন বীমাপত্র বলে। জীবনের শেষ ভাগে এসে মানুষের আয় রোজগার কমে গেলেও বীমা গ্রহীতাকে কিস্তি চালিয়ে যেতে হয় বিধায় বর্তমানকালে এটি তেমন জনপ্রিয় নয়। এরপর হচ্ছে সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র। এই ধরনের বীমাপত্রে বীমা গ্রহীতাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বীমার কিস্তি বা প্রিমিয়াম বীমাকারীকে প্রদান করতে হয়। নির্দিষ্ট সময়ের পর বীমা গ্রহীতা জীবিত থাকলেও তাকে আর কোনো কিস্তি জমা দিতে হয় না। এই ধরনের আজীবন বীমাপত্রকে স্বস্তিদায়ক বলে মনে করা হয় এবং আজীবন বীমাপত্রের মধ্যে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এরপরে হচ্ছে রূপান্তরযোগ্য বা পরিবর্তনযোগ্য আজীবন বীমাপত্র। এই ধরনের আজীবন বীমাপত্রে বীমা গ্রহীতাকে বীমাপত্রের ধরনে পরিবর্তনের সুযোগ প্রদান করা হয়। কমপক্ষে 5 বছর আজীবন বীমাপত্র হিসেবে প্রিমিয়াম জমা দেওয়ার পর যে কোনো সময় ডাক্তারি পরীক্ষা ছাড়াই সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্রে বা মেয়াদি বীমাপত্রে এটাকে রূপান্তর করা যায়। এরূপ বীমাপত্র কেবলমাত্র মানুষের প্রথম জীবনের জন্য ইস্যু করা হয়। 40 বছরের উপরের কোনো ব্যক্তিকে বা সামরিক বাহিনীর বা কোনো বিপজ্জনক চাকরিজীবীর জন্য এমনকি মহিলাদেরকেও এই ধরনের বীমাপত্র প্রদান করা হয় না। শিক্ষার্থীবৃন্দ, মেয়াদের ভিত্তিতে জীবন বীমাপত্রের আরেকটি জীবন বীমাপত্র হচ্ছে সাময়িক বীমাপত্র। সাময়িক বীমাপত্র সাধারণত স্বল্প মেয়াদী হয়। এ ধরনের বীমাপত্রের মেয়াদ সাধারণত 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত হতে দেখা যায়। তবে নবায়নের সুযোগ থাকায় একজন বীমা গ্রাহক এরূপ বীমাপত্র খুলে নবায়নের মাধ্যমে দীর্ঘদিনও এর সুবিধা নিতে পারে। এক্ষেত্রে যে মেয়াদের জন্য বীমাপত্র গ্রহণ করা হয় উক্ত মেয়াদের মধ্যে বীমাকৃত ব্যক্তি মারা গেলে বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়। আর যদি বীমাকৃত ব্যক্তি জীবিত থাকে তাহলে বীমা দাবি পাওয়া যায় না। এই ধরনের বীমাপত্রে সাধারণত একবারেই প্রিমিয়াম পরিশোধ করতে হয়, তবে মেয়াদ বেশি হলে কিস্তিতেও তা পরিশোধ করা যায়। বিভিন্ন ধরনের সাময়িক বীমাপত্রগুলো হলো স্বল্পকালীন সাময়িক বীমাপত্র, নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র এবং পরিবর্তনযোগ্য সাময়িক বীমাপত্র। স্বল্পকালীন সাময়িক বীমাপত্র এই ধরনের বীমাপত্র সাধারণত 2 বছরের জন্য ইস্যু করা হয়, আর এই 2 বছরের মধ্যে বীমা গ্রহীতার মৃত্যু হলে কেবলমাত্র তখনই বীমা দাবি পূরণ করা হয়। এই ধরনের বীমাপত্র একক কিস্তি সম্পূর্ণ হয়ে থাকে এবং মেয়াদের শুরুতে বীমা গ্রহীতা কর্তৃক তা পরিশোধ করা হয়ে থাকে। এক্ষেত্রে বীমা গ্রহীতাকে তার নিজ খরচে ডাক্তারি রিপোর্ট সংগ্রহ করে তা বীমাকারীকে দেখাতে হয়। এরপর হচ্ছে নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র। এই জাতীয় বীমাপত্র সাধারণত ডাক্তারি পরীক্ষা ছাড়াই নবায়ন করে নেওয়ার সুযোগ থাকে, আর সে কারণেই নবায়ন করার সময় বীমাকৃত ব্যক্তির বয়স দৃষ্টে প্রিমিয়ামের পরিমাণ পরিবর্তন করে নেওয়ার প্রয়োজন পড়ে। বীমা গ্রহীতার বয়স 55 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত যতবার খুশি এরূপ বীমাপত্র নবায়ন করে নেওয়া যায়। যেসব ব্যক্তির স্বাস্থ্যের দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা থাকে সেসব ব্যক্তির জন্য এই বীমাপত্রটি খুবই উত্তম। এরপর
পরিবর্তনযোগ্য সাময়িক বিমাপত্র। পরিবর্তনযোগ্য বিমাপত্রকে বিমাপত্রে উল্লিখিত মেয়াদ শেষের 2 বছর ছাড়া যে কোনো সময় মেয়াদি বিমাপত্রে বা সীমিত কিস্তিতে আজীবন মেয়াদি বিমাপত্রে রূপান্তর করা যায়। রূপান্তরযোগ্য বিধায় এরূপ বিমাপত্রকে পরিবর্তনযোগ্য সাময়িক বিমাপত্র বলা হয়ে থাকে। এরূপ পরিবর্তনের ক্ষেত্রে নতুন করে কোনো ডাক্তারি পরীক্ষার প্রয়োজন পড়ে না, তবে প্রিমিয়ামের হার এক্ষেত্রে বৃদ্ধি পায় এবং প্রয়োজনে একত্রে বেশ কিছু প্রিমিয়াম জমা দিয়ে হিসাবে সমন্বয় সাধনের প্রয়োজন পড়ে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ মেয়াদের ভিত্তিতে জীবন বিমাপত্রের আলোচনা করলাম। এবার আমরা প্রিমিয়াম পরিশোধের পদ্ধতির ভিত্তিতে জীবন বিমাপত্রের আলোচনা করব। দেখো, বিমা সেলামি পরিশোধের পদ্ধতির ভিত্তিতে বিমাপত্র, এটি আবার 2 রকমের হতে পারে। একটি হচ্ছে একক কিস্তি বিমাপত্র, আরেকটি সমকিস্তি বিমাপত্র। একক কিস্তি বিমাপত্র কি শোনো, বিমাপত্র খোলার সময় বিমা অঙ্কের জন্য একক কিস্তিতে বিমা গ্রহীতা পুরো প্রিমিয়াম বা সেলামি বিমাকারীকে প্রদান করে। যে বিমাপত্র খোলে তাকে একক কিস্তি বিমাপত্র বলে। সাধারণত অপেক্ষাকৃত কম সময়ের জন্য এই ধরনের বিমাপত্র ইস্যু করা হয়। একটি মাত্র কিস্তিতে এরূপ বিমাপত্রের প্রিমিয়াম পরিশোধ করতে হয় বিধায় এর অঙ্কটাও বেশ বড় হয়, যা সকল ধরনের বিমা গ্রহীতাদের জন্য সম্ভব হয় না। আজীবন ও সাময়িক উভয়ের ক্ষেত্রে এ ধরনের বিমাপত্র লক্ষ্য করা যায়। 2 হচ্ছে সমকিস্তি বিমাপত্র। যে বিমাপত্রের বেলায় বিমাকৃত অঙ্কের বিপক্ষে প্রদত্ত প্রিমিয়াম মেয়াদ অনুযায়ী মোট কিস্তি নির্ধারণপূর্বক সমকিস্তি সম্পন্ন করে আদায় করা হয়, তাকে সমকিস্তি বিমাপত্র বলে। সাধারণত মেয়াদি বিমাপত্রের বেলায় এরূপ বিমাপত্রের প্রচলন সর্বাধিক। বিমা গ্রহীতার পক্ষে এরূপ কিস্তি প্রদান অনেক সহজ। এতে বিমা গ্রহীতা অনেকটা বাধ্যতামূলক সঞ্চয়ের সুযোগ ভোগ করে। বর্তমানকালে জীবন বিমার ক্ষেত্রে এরূপ বিমাপত্রের ব্যবহার সর্বাধিক। শিক্ষার্থীবৃন্দ, এবারে আসছি মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে জীবন বিমাপত্র। মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে জীবন বিমাপত্র আবার 2 রকমের। 1 মুনাফাসহ বা মুনাফায় অংশগ্রহণকারী বিমাপত্র। 2 মুনাফাবিহীন বিমাপত্র। মুনাফাসহ বা মুনাফায় অংশগ্রহণকারী বিমাপত্র যে বিমাপত্রের ক্ষেত্রে বিমা কোম্পানি দাবি পরিশোধের সময় শুধুমাত্র বিমাকৃত অর্থ প্রদান না করে প্রতি বছরে তার অর্জিত মুনাফার একটা অংশ বোনাস হিসেবে বিমাকৃত অঙ্কের সাথে বা প্রদত্ত প্রিমিয়ামের সাথে যোগ করে দেয়, তাকে মুনাফাসহ বিমাপত্র বলে। শুধুমাত্র মুনাফা হলেই তার অংশ বোনাস হিসেবে বিমাকৃত অঙ্কের সাথে বা প্রদত্ত প্রিমিয়ামের সাথে যোগ হয়, কিন্তু কোনো ক্ষতি হলে তা হিসাবে আনা হয় না। এরূপ বিমাপত্রের প্রিমিয়ামের হার সাধারণত একটু বেশি হয়ে থাকে। বর্তমানকালে এ ধরনের বিমাপত্রই অধিক ব্যবহৃত হয়। 2 মুনাফাবিহীন বিমাপত্র। এ ধরনের বিমাপত্রের বেলায় বিমা গ্রহীতাকে শুধুমাত্র বিমা দাবির অর্থই পরিশোধ করা হয় এবং বিমা কোম্পানির অর্জিত মুনাফার কোনো অংশ বিমা গ্রহীতা পায় না। বোনাস প্রাপ্তির সুবিধা না থাকায় এরূপ বিমাপত্রের ক্ষেত্রে বিমা প্রিমিয়ামের হার সাধারণত কম হয়ে থাকে।
শিক্ষার্থীবৃন্দ, এবারে বীমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে জীবন বীমাপত্র। বীমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে জীবন বীমাপত্র আবার দু রকমের। একটি হচ্ছে একক জীবন বীমাপত্র আর অন্যটি হচ্ছে বহু জীবন বীমাপত্র। একক জীবন বীমাপত্র যে বীমাপত্রে একক কোনো ব্যক্তির জীবন বীমা করা হয় তাকে একক জীবন বীমাপত্র বলে। এরূপ বীমাপত্রের মাধ্যমে বীমা গ্রহীতা নিজ জীবনের উপর বা বীমাযোগ্য স্বার্থ রয়েছে এমন কোনো ব্যক্তির উপর বীমা পলিসি গ্রহণ করে। সাধারণভাবে বীমাপত্র এককই হয়ে থাকে। মেয়াদি, আজীবন বা সাময়িক সকল ধরনের জীবন বীমার ক্ষেত্রেই একক জীবন বীমাপত্র ইস্যু করা হয়। 2. বহু জীবন বীমাপত্র। এ ধরনের বীমাপত্রে একসাথে একাধিক ব্যক্তি বা বহুজনের জীবন বীমা করা হয়। এরূপ বীমাপত্রকে দাবি পরিশোধের ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা যায়। ক. যৌথ জীবন বীমাপত্র। খ. শেষ উত্তরজীবী বীমাপত্র। যৌথ জীবন বীমাপত্র। এরূপ বীমাপত্রে একাধিক ব্যক্তির জীবন একটি বীমাপত্রে বীমা করা হয় এবং এদের যে কোনো একজনের মৃত্যুতেই বীমা দাবি পরিশোধ করা হয়। সাধারণত অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের জন্য এরূপ বীমাপত্র বিশেষ উপযোগী। এতে প্রিমিয়ামের হার বেশি হয়, তবে ব্যক্তির সংখ্যা বিবেচনায় তা কম হয়ে থাকে। খ. শেষ উত্তরজীবী বীমাপত্র। এরূপ বীমাপত্রের মাধ্যমেও একাধিক ব্যক্তির জীবনকে একত্রে বীমা করা হয়, তবে বীমা দাবি পরিশোধের দিক থেকে যৌথ জীবন বীমার সাথে এর পার্থক্য হল, যৌথ জীবন বীমার বেলায় যে কোনো একজনের প্রথম মৃত্যুতেই বীমাপত্রের কার্যকারিতা শেষ হয় এবং বীমা দাবি পরিশোধ করা হয়, কিন্তু এক্ষেত্রে যৌথ বীমাকৃত জীবনের শেষ জীবিত ব্যক্তিটি মারা গেলে বীমা দাবি পরিশোধ করা হয়। এরূপ বীমাপত্রের ক্ষেত্রে প্রিমিয়ামের হার খুবই কম হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে হলো বীমা দাবি পরিশোধের পদ্ধতির ভিত্তিতে জীবন বীমাপত্র। বীমা দাবি পরিশোধের পদ্ধতির ভিত্তিতে জীবন বীমাপত্র আবার দু রকমের হয়ে থাকে। একটি এককালীন বা থোক বীমাপত্র এবং অন্যটি বৃত্তি বা কিস্তি বীমাপত্র। এককালীন বা থোক বীমাপত্র। এককালীন বা থোক বীমাপত্রের বেলায় বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে একবারে বা একই সময়ে দাবির সমস্ত অর্থ পরিশোধ করা হয়। সাধারণভাবে জীবন বীমাপত্র বলতে এ ধরনের বীমাপত্রকেই বোঝায়। মেয়াদি বীমার ক্ষেত্রে ব্যক্তির মৃত্যুতে বা মেয়াদ পূর্তিতে এবং আজীবন ও সাময়িক বীমাপত্রে ব্যক্তির মৃত্যুর পর একত্রে বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়ে থাকে। 2. বৃত্তি বা কিস্তি বীমাপত্র। এরূপ বীমাপত্রের মাধ্যমে বীমা দাবি বা বীমাকৃত অঙ্ক একবারে পরিশোধ করা হয় না। বীমাপত্রে উল্লেখিত নিয়ম অনুযায়ী দাবি উত্থাপিত হওয়ার পর নির্দিষ্ট সময় পরে পরে কিস্তিতে বা বৃত্তি হিসেবে এরূপ অর্থ বীমাকারী পরিশোধ করে। অবসরজনিত বা বার্ধক্যজনিত অসহায়ত্ব থেকে রক্ষায় এরূপ বীমাপত্র কার্যকর সুবিধা প্রদান করে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের জীবন বীমাপত্রের শ্রেণীবিভাগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো উপরোক্ত বা এই এতক্ষণের আলোচনার ভিত্তিতে যে বিভিন্ন ধরনের জীবন বীমাপত্র ছাড়াও পারিবারিক ভাতা বীমাপত্র, পেনশন বীমাপত্র,
গ্রামীণ জীবন বিমাপত্র, ডাক জীবন বিমাপত্র ইত্যাদি নামেও বিমাপত্র চালু রয়েছে। ভবিষ্যতে মানুষের নানাবিধ প্রয়োজন পূরণে আরও নতুন নতুন বিমাপত্রের প্রচলন ঘটবে তা নির্দ্বিধায় বলা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাস এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।